একই সাথে মিটবল আর সসেজ বানালাম, খেতে দারুণ হয়েছে। এত মজা, বাইরের কেনা মিটবল বা সসেজের চাইতে খেতে টেস্টে কয়েক গুণ বেশি। সসেজগুলোর ভিতরে খুবই জুসি ভাব এসেছে, খেতে খুব মজা লাগছে। এগুলোকে সংরক্ষণ করে রেখে চাইলে পিৎজা, পাস্তা বা চাউমিন যে কোনো ধরনের নাস্তা বানানোর সময় ব্যবহার করা যাবে। আমার বাচ্চার মিটবল বা চিকেন বল বা সসেজ এগুলো খুবই পছন্দ, এই জন্য আমি আজকে বানিয়ে দিলাম। ও খেয়ে একদম 100-তে 200 দিয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ খুব কাজে আসবে এবং ভালো লাগবে। একটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। তো এখানে হাফ কেজির একটু বেশি হবে মাংস নিয়েছি, এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি যেন ব্লেন্ড করার সময় অসুবিধা না হয়। মাঝারি ছোট সাইজের একটা লেবুর রস পুরাটুকু নিয়ে নিয়েছি, বেশ কিছু কাঁচামরিচ দিলাম, আর এখানে 1 টেবিল চামচের মতো হবে কালো গোলমরিচ দিয়েছি, আর 3 পিসের মতো পাউরুটি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে 1/4 কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। 1 টেবিল চামচ করে আদা আর রসুনের পেস্ট, সাথে নিলাম কিছু ধনেপাতা কুচি, আর দিলাম হচ্ছে 2 টেবিল চামচ করে ম্যাগি সস এবং কিকোম্যানের সয়া সস, যে কোনো একটা থাকলে একটা দিলেই হবে। এখন এগুলোকে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে আমি একটু মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি, যাতে করে কাঁচামরিচ, গোলমরিচ এগুলো একটু মিহিভাবে ম্যাশ হয়ে যায়। আমি প্রথমে মরিচগুলোকে ভালোভাবে অল্প একটু মাংস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে পরে এগুলো আর বাচ্চাদের দাঁতের নিচে পড়বে না। তো সবগুলো মাংসের টুকরাই একইভাবে ব্লেন্ড করে নিলাম। মাংসের চর্বির অংশটা ব্লেন্ডারের সাথে জড়িয়ে যায়, এই জন্য অবশ্যই ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে, তাহলে আর ব্লেন্ডারের কিচ্ছু হবে না। তো আমি আরো একটু ঝাল করার জন্য সামান্য লাল মরিচের গুঁড়া আর একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে ঘ্রাণটাও সুন্দর হবে, স্বাদটাও একটু ভালো লাগবে। সবকিছুকে ভালোভাবে মেখে নিয়ে এখন গোল গোল বলের আকৃতি করে নিচ্ছি। এর মধ্যে হাতে একটু তেল মেখে একটা স্টিলের চালনির গায়ে মেখে নিলাম। এটা আমি পরে কি করব দেখাচ্ছি, আর বাকিটা হাতে লেগে থাকার কারণে বলগুলো করতে সুবিধা হচ্ছে। আমি বেশি অর্ধেকটাই কিমা দিয়ে এখানে বল তৈরি করে নিয়েছি, কম অর্ধেকটা আছে, এগুলো দিয়ে আমি কিছু সসেজ তৈরি করে নিলাম। লম্বাটে শেপ দিয়ে তারপরে ফয়েল পেপার দিয়ে এভাবে পেঁচিয়ে নিলাম। কেউ চাইলে প্লাস্টিক র্যাপার দিয়েও পেঁচিয়ে নিতে পারেন, তবে এটাই স্বাস্থ্যসম্মত। ফয়েল পেপার থেকে কোনো কিছু বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। সবগুলো সসেজ র্যাপ করা হয়ে গেলে পাশের চুলে একটা বড় পাত্রের মধ্যে আমি পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পাত্রের মধ্যে প্রথমে সসেজগুলো সব দিয়ে দিলাম, তারপর উপরে একটা স্ট্রেনারের মধ্যে আমি বলগুলো সব নিয়ে উপরে বসিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করছি 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি একটা বল উঠিয়ে চেক করে নিচ্ছি যে ভিতরেও সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে এটা ডান হয়ে গেছে। মিট বলের স্ট্রেনারটা তুলে নিচ্ছি, আর তারপরে গরম সসেজগুলো আমি খুব সাবধানে তুলে একদম বরফ ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখলাম। তো মাংসের কিমাগুলো কিন্তু বের হয়ে যায় নাই, পানিটা দেখেন পরিষ্কারই আছে। তো এখন আমি কিছু ভেজে নিচ্ছি, খেয়ে দেখবো যে টেস্টটা কেমন হয়েছে। মিডিয়াম আছে অল্প একটু তেল গরম করে নিয়েছি, আর তারপর মিট বলগুলোকে আমি এই মিনিট খানেকের মতো একটু ভেজে নিলাম, আর উপরের কালারটা যখন একটু ডার্ক হয়ে গেছে তখন নামিয়ে নিলাম। এরপরে আমি কিছু সসেজও দেখবো ভেজে কেমন হয়। তার আগে সব সসেজগুলো বের করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কতটা পারফেক্ট দেখাচ্ছে। কেটে দেখলাম ভিতরের দিকটাও খুব সুন্দর হয়েছে। বাসায় অল্প উপকরণে বানিয়েছি, আলহামদুলিল্লাহ দারুণ কিন্তু হয়েছে খেতে। সসেজগুলো পানির মধ্যে বয়েল করার কারণে এগুলো খুবই জুসি হয়েছে। এটা ভাজা হতে কয়েক সেকেন্ড লেগেছে মাত্র। সসেজ একটু হালকা ভাজায় খেতে মজা, কড়া ভাজা করলে ভালো লাগে না। তো আমি কিছু ভেজে নিলাম, আর বাকি কিছু সংরক্ষণ করে রেখে দিলাম। আর এটা এত মজা হয়েছে, খুব বেশি সময় সংরক্ষণ করে রাখা যাবে না। চিকেন বলের চাইতে মিট বলটা একটুখানি টাইট, আর খেতেও কিন্তু একটুখানি বেশি মজা। আমি তো ভাবছি পরের বার বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দেবো। আজকে খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে মজার কোনো রান্নার একদম সহজ রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।